নমস্কার, স্কুলিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 2 যে ফ্রি ম্যাথ ক্লাস এলএম জিএনএম 2026-এ যেটা আমাদের ফ্রি সিজন চলছে, সেটা আজ সেকেন্ড ক্লাস। আমাদের টার্গেট 10-এ 10 পাবো, সেই টার্গেট নিয়ে শুরু করেছি। আজ ফার্স্ট সেকেন্ড ক্লাস দেখে নাও। ফার্স্ট মোটিভেশনাল কোট: উঠো, ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। জীবনে সফল না হওয়া পর্যন্ত কখনো থামতে নেই। তোমাদের কমফোর্ট জোন থেকে বেরোও, হার্ড ওয়ার্কিং করো, নিজেদের সফলতা অর্জন করো। খুব ইম্পর্টেন্ট কোড। ঠিক আছে, টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে চলে যাই। ফার্স্ট দেখো, এনএম জিএনএম আজকে 2023-এ যে কোশ্চেনগুলো পড়েছিল প্রিভিয়াস ইয়ারের, সেগুলো আজকে আমরা ডিসকাস করবো। ফার্স্ট কোশ্চেন সবাই পড়ে নাও। ফার্স্ট কোশ্চেন কি দেখো, যে রমেশবাবু একটি ঘড়ি 300 টাকায় বিক্রি করে 25% লোকসান করেছেন। যদি 16% লাভ করতে হতো, তবে ঘড়িটি আরো কত বেশি দামে বিক্রি করা উচিত ছিল? কত বেশি দামে, কত টাকায় বিক্রি করা সেটা চাইনি, কিন্তু এখানে দেখো কি করবো আমরা। ফার্স্ট, এখানে যেটা 300 টাকা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? সেলিং প্রাইস দেওয়া আছে 300। ওকে, লস কি দেওয়া আছে? 25% লস। ঠিক, এখানে বলেছে যে 16% লাভ করতে গেলে কি বলছে, প্রফিট করতে হবে কত পার্সেন্ট? 16% প্রফিট। এখান থেকে আমরা এখানে যাব, কত পার্সেন্ট বাড়াতে হবে ফার্স্টে সেটা দেখবো। 25% লস, 25% লসটা মেক আপ করতে গেলে 25% বাড়াবো, তো কি হবে? কোনো লস হবে না, কোনো প্রফিটও হবে না। আবার 16% বাড়াবো, তো 25 আর 16 কত হবে? আমাদের টার্গেট 41% বাড়াতে হবে। 41% বাড়াতে হবে। তো এখানে কি 41 এর মান কত, সেটাই হবে তোমার অ্যান্সার। এখানে কি দেওয়া আছে? এসপি সমান 300। তো এখানে 25% লস। আমরা কি জানি 25 মানে, যদি সেলিং প্রাইস কত হবে? 75। 75% সমান দেওয়া আছে তোমাদের অঙ্কে 300 টাকা। 1% মানে কত? 4 দিয়ে কাটবে, 4। 41% মানে কত? 4 4 60, 164। এখানে অ্যান্সার পেয়ে গেলাম, সে অ্যান্সার। শর্টকাট প্রসেস, এটা উইদাউট পেন পেপারে করা যাবে। ঠিক, বোঝা গেছে। নেক্সট দেখো, এটা নাম্বার 1 প্রসেস। আর দিয়ে 2 নম্বর প্রসেসে কি হবে? এটা সব থেকে শর্টকাট। নেক্সট দেখো কি হবে, যে সেলিং প্রাইস দেওয়া আছে 300 টাকা, লস ইকুয়ালস টু 25%। 25% ইকুয়ালস টু কি হয়? 25/100 ইকুয়ালস টু, ক্যান্সেল করি, 1/4। আমরা এই বোনান্সের উপরে যেটা, সেটা হবে লস বা প্রফিট। যদি প্রফিট দেওয়া থাকতো প্রফিট লিখতাম, লস লস, এটা তোমার 1 টাকা কি হয়েছে? লস। আর নিচে সবসময় কি লস ও প্রফিট কার উপর হয়? কস্ট প্রাইসের উপর। নিচেরটা কি হলো? ক্রস প্রাইস। এখান থেকে আমরা কি করবো, ক্রস প্রাইস থেকে লসটা যদি আমরা মাইনাস করে দিই, তবে সেলিং প্রাইস পাবো। তখন সেলিং প্রাইস কত? 3 টাকা। কস্ট প্রাইস 4 টাকা। এটা তোমার সেলিং প্রাইস, আর এটা হচ্ছে সিপি। এখানে এসপি কি আছে? 300। এখানে 300 করবে 100 দিয়ে গুণ করে। 300 সেলিং প্রাইস, কিন্তু ক্রস প্রাইস কত হবে? 400 হয়ে যাবে। এখান থেকে আমরা কি পাচ্ছি? ক্রস প্রাইস 400। বোঝা গেছে। এরপর কি বলেছে, যে কত দামে বিক্রি, এসপি কত হবে? 16% যদি প্রফিট হয়, তো এসপি কত হবে? 400 ইন্টু 116/100। বোঝা গেছে। 116/100। দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে। এখানে কত হবে?
ছয় চারি 24, 17 2, 4 5 6, 464 টাকা। আগে কত টাকায় বিক্রি করেছিলাম? বিক্রি করেছিল 300 টাকায়। কত দামে বেশি বিক্রি করতে হবে? 164 টাকা বেশি বিক্রি করতে হবে। বোঝা গেছে? নেক্সট, 3 নাম্বার প্রসেস। 3 নাম্বার প্রসেস, যে লস 25%, সেলিং প্রাইস 300 টাকা, তো কস্ট প্রাইস কত হবে? 300 × 25% লস, মানে কি হয়? 100/75। সবাই করেছো 9 10-এ, যে সিপি দেওয়া আছে, এসপি দেওয়া আছে, লস দেওয়া আছে, সিপি কি করে বার করবো? সেলিং প্রাইস ইন্টু যেটা বলেছে 25%, মানে 75/100, তো উল্টে যাবে 100/75, 4 দিয়ে কাটবে, কত হয়ে গেল? 400। 16% প্রফিট যদি হয়, তো সেলিং প্রাইস কত হবে? সেম প্রসেস, এর থেকে সোজা প্রসেস কিছু নেই। 116/100, শূন্য শূন্য কেটে গেল, দুটো শূন্যই, কত হবে? 464। এখানেও সেম, 300 টাকা আগে বিক্রি করছিল, এখন 464 টাকায় বিক্রি করছে। কত টাকা এক্সট্রা তাকে বিক্রি করতে হবে এক্সট্রা দামে? 164 টাকা। বোঝা গেছে? যার যেটা শর্ট প্রসেস হবে সেই প্রসেসে করবে। নেক্সট দেখো, 4 সেন্টিমিটার ধার বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রেখে, দুটি ঘনক, ঘনক মানে কি? দুটো ছক্কা, এই একটা ছক্কা, তার পাশে একটা ছক্কা রাখছি। ঠিক আছে? এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। এই যে আয়তঘনটা হলো, এটা একটা আয়তঘন। আয়তঘনের এক্সাম্পল কি? ইট, ব্রিক্স, মানে যে বইটা একটা আয়তঘনের এক্সাম্পল, যেখানে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। তো এখানে দৈর্ঘ্য কত হয়ে গেল? 8 সেন্টিমিটার। প্রস্থ কত হয়ে গেল? 4 সেন্টিমিটার। আর উচ্চতা কত হয়ে গেল? 4 সেন্টিমিটার। প্রত্যেকটা 4 করে না? 4 সেন্টিমিটার ধার বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রেখেছে, দুটো ঘনক পাশাপাশি রেখেছে। তো এখানে আমরা যে আয়তঘনটা তৈরি হলো, তার দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। প্রস্থ কত? 4 সেন্টিমিটার। উচ্চতা কত? 4 সেন্টিমিটার। ওকে। যে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, তো আমরা কি জানি? কর্ণের দৈর্ঘ্য সমান √অফ বাহু, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এখানে দৈর্ঘ্য কত? 8। এখানে কি হবে? 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা সমান কি হবে? 64 প্লাস 16 প্লাস 16। 64 আর 16 কত হয়? 80। 80 10 90, 96। তো 96 এর রুট কত হবে? 4√6। কি করে পাবো 96 কে? আমরা উপাদান বিশ্লেষণ করব। 40, 24, 12, 6, 3। এখানে দুটো দুটো করে থাকবে, 2 হলো, এই দুটোর জন্য 8টা 2 হলো, যখন রুটটা ভাঙবো, আর এখানে 2 আর 3 একটা করে আছে, তো 6, 4 থেকে যাবে, তো কত হবে? 4√6। বোঝা গেছে? ঠিক। অ্যান্সার কত হবে? 4√6। নেক্সট কোশ্চেন দেখো, একটি পাম্প প্রতি ঘন্টায় 2100 লিটার হারে একটি ট্যাঙ্কে জল ভরতে পারে। তো এখানে কি দেওয়া আছে? 2100 লিটার। ফার্স্ট জানতে হবে 1 লিটার সমান কত। 2100 লিটার সমান 2100 ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব। বোঝা গেছে? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, সেই ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব সমানই 1 লিটার। ঠিক। এখানে কি বলেছে? যে একটি ট্যাঙ্কটা কি? এটা একটা ট্যাঙ্ক ধরো,
এটা একটা ট্যাঙ্ক। এর দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, দৈর্ঘ্য 7 মিটার, প্রস্থ 5 মিটার, উচ্চতা 30 ডেসিমিটার। তো মিটারকে ডেসিমিটার করতে গেলে কি হবে, মিটার তারপর ডেসিমিটার, 10 দিয়ে গুণ করে দেবো, 70 ডেসিমিটার। এটা কি হবে, 5 মিটারটাকে 50 ডেসিমিটার। সব ডেসিমিটার হয়ে গেল। তো এটা আয়তন কি হবে, আয়তন সমান ট্যাঙ্কির আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখানে দৈর্ঘ্য কত, 70, প্রস্থ কত 50, উচ্চতা 30। 35কে 3 দিয়ে গুণ করলে 105, 3 শূন্য বসে যাবে। এত ডেসিমিটার কিউব। বোঝা গেছে। তারপরে দেখো কি বলছে, প্রতি ঘন্টায় 2100 লিটার হারে জল ভরছে। 2100 লিটার জল ভরে কত, 2100 লিটার, 2100 ডেসিমিটার কিউব জল ভরে 1 ঘন্টাতে। একে কত, আর 105,000 জল ভরবে কত, 1/2100 ইন্টু 105 ইন্টু শূন্য, দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল হলো। 21 5-এ 105, আর জিরোটা 50, তো ক্যান্সেল হলো 50 ঘন্টা। বোঝা গেছে। নেক্সট দেখো, এ বি দুটি গোলক, বি এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের 4 গুণ। তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, গোলকের পৃষ্ঠতল মানে বক্রতল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকে কটি তল থাকে, পারবে কেউ বলতে, গোলকের একটি তল, বক্রতল। 4 পাই r স্কোয়ার। এখন আমি বি এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তো বি এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, 4 পাই, আমি ধরলাম যে বি গোলকটির ব্যাসার্ধ আর বি, আর এ গোলকটির ব্যাসার্ধ আর এ, যেটা পৃষ্ঠের ক্ষেত্রে হবে কি হবে, আর বি স্কোয়ার সমানই কি বলেছে, এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের 4 গুণ, এর যেটা তার 4 গুণ। এর কত হবে, 4 পাই আর এ স্কোয়ার। এখানে দেখো 4 পাই ক্যান্সেল হয়ে গেল। এখানে কি থাকবে, আর বি স্কোয়ার সমানই 4 আর এ স্কোয়ার। উল্টে লিখি, আর এ স্কোয়ার বাই আর বি স্কোয়ার সমান কি হবে, 1/4। আর এ বাই আর বি এর রুট করলে 1/, বোঝা গেছে। আর এ আর বি হচ্ছে 1/2। এখানে কি বলছে, আয়তনে অনুপাত, আয়তন কি হয়, গোলকের আয়তন 4/3 পাই r কিউব। আয়তন অনুপাত কি হবে, 4/3 পাই r a কিউব বাই 4/3 পাই r বি কিউব। মানে 4/3 পাই, 4/3 পাই ক্যান্সেল হয়ে যাবে, কি থাকবে, r/a r/b হোল কিউব। এখানে মান কত বেরিয়েছে, 1/2, 1/2 বসিয়ে দেবো, তার কিউব 1/8। খুব সহজ অঙ্ক, সূত্র জানলেই আরামসে হয়ে যাবে। পরিমিতি সব সূত্রের জিনিস, সূত্রগুলো মনে রাখো, আর কিছু নেই অঙ্কটাতে। ঠিক। নেক্সট, একটি বেলনাকার শঙ্কু, শঙ্কুটি টোপর, টোপর হলো শঙ্কুর উদাহরণ। বোঝা গেছে। শঙ্কুটার এটা কি, এটা হচ্ছে উচ্চতা এইচ, এটা ভূমির ব্যাসার্ধ আর, আর এটা যে তির্যক উচ্চতা এল। এখানে কি বলেছে, উচ্চতাটা দেওয়া আছে 4, উচ্চতা দেওয়া আছে 4, উচ্চতা দেওয়া আছে 4, তির্যক উচ্চতা দেওয়া আছে 5। তো আমরা পিথাগোরাস, পিথাগোরাস উপপাদ্য, লম্ব ভূমি উচ্চতা, লম্ব ভূমি আর অতিভুজ,
যে পিথাগোরাস ট্রিপলেট হয়, পিথাগোরাস ট্রিপলেট কোনগুলো? যেমন 3, 4, 5, কি হবে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমানই 5 স্কোয়ার। এটা 3, 4, এটা 5 হয়ে যাবে। তাছাড়া কি আছে? 5, 12, 13, এগুলো সব ট্রিপলেট। 5, 12, এটা 13 হয়ে যাবে। 6, 8, 10, এগুলো হচ্ছে পিথাগোরাস ট্রিপলেট। 7, 24, 25, আর কি আছে? 8, 3, 8, 15, 17, এগুলো সব হলো পিথাগোরাস ট্রিপলেট। এটা 3, 4 হলে পিথাগোরাসের অতিভুজটা হয়ে যাবে 5। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা পাইথাগোরাস ট্রিপলেট নাম্বার 3, 4, 5। তো এখানে কি হবে? উচ্চতা দেওয়া আছে h সমান 4 দেওয়া আছে, l সমান 5 দেওয়া আছে, রেশিওটা আমরা ধরে নিচ্ছি সংখ্যা। তো rটা কি হবে? 3। এখানে l তির্যক উচ্চতা আর ভূমির ব্যাসার্ধের মধ্যে রেশিও চেয়েছে 5:3। বোঝা গেছে? এটা এইভাবে করতে পারতাম। ট্রিপলেট যদি কেউ না বুঝতে পারছো, যে অতিভুজ স্কোয়ার এল স্কোয়ার সমান কি হয়? h² প্লাস r²। এখানে দেওয়া আছে 5 স্কোয়ার, মানে h দেওয়া আছে 4 স্কোয়ার প্লাস r²। r² সমান কি হয়ে যাবে? 25 মাইনাস 16 9। তো 8 সমান কি হবে? 3। সেটাই হয়েছে। আটটা 3 আর এলটা হলো তোমার 5। সিম্পল, বোঝা গেছে? নেক্সট দেখো, এটা দীঘার সমীকরণ দেওয়া আছে। দীঘার সমীকরণ x² মাইনাস 6x প্লাস 4 = 0। এখানে দুটি মূলের গুণফলের বর্গমূল। দুটোর মূল কি হয়? সমাধানগুলো আলফা আর বিটা, তাদের কি বলেছে? তাদের গুণফলের বর্গমূল এটা বার করতে বলেছে। তো আলফা ইন্টু বিটা সমান আমরা কি জানি? কেউ যদি আগের ভিডিওটা না দেখে থাকো, 2025, 2024 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করানো হয়েছে, প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আগের ক্লাসে দীঘার সমীকরণটা কিছুটা বুঝিয়েছিলাম। দুটো গুণফল কি হয়? সি বাই এ। এখানে সি কত? সি সমান হচ্ছে 4, এ সমান কত? এ সমান 1 সমান 4। অ্যাকচুয়ালি কি এটা একটা দীঘার সমীকরণ স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। সুতরাং কম্পেয়ার করলে দেখো সি হচ্ছে তোমার 4, এ হচ্ছে 1। এখানে কি হবে? আলফা ইন্টু বিটা 4 বেরিয়েছে, তাদের যদি বর্গমূল করি 2 বেরোবে। সব খুবই সহজ অঙ্ক। আগের ক্লাসটা যে করেছো এটা তো খুবই সহজ অঙ্ক। নেক্সট দেখো, দীঘার সমীকরণ থেকে কোশ্চেন আসছে, দীঘার সমীকরণ ভালো করে পড়বে। যদি একটা দীঘার সমীকরণে দুটি মূলের পার্থক্য, মূল মানে সেই আলফা আর বিটা, আলফা মাইনাস বিটা দেওয়া আছে কত? 3। আর ধ্রুবক পদ কোনটা? আলফা ইন্টু বিটা, সেটা সমান দেওয়া আছে 4। ঠিক, তো সমীকরণটি নির্ণয় করো। তো আমরা কি জানি? একটু সমীকরণ কি হয়? সমীকরণ হয় সবসময় x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। আমাদের আলফা প্লাস বিটার মানটা বার করতে হবে। আলফা মাইনাস বিটা থেকে আলফা প্লাস বিটা কি করে বার করবো? আলফা প্লাস বিটা বা হোল স্কোয়ার প্রথমে বার করতে হবে। হোল স্কোয়ার কমায় হোল স্কোয়ার নিয়ে আসতে চাই। আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস 4 আলফা বিটা। সূত্রটা সবাই জানো, এ প্লাস বিটা হোল স্কোয়ার সমান এ মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে কি দেওয়া আছে? আলফা মাইনাস বিটা 3 স্কোয়ার প্লাস 4 × 4 আলফা প্লাস বিটা তা হোল স্কোয়ার। আলফা প্লাস বিটা সমান কত হবে? হোল স্কোয়ার সমান 9 প্লাস 16 সমান 25। আলফা প্লাস বিটা সমান 5। পজিটিভ মান ধরবো 5। তো আলফা প্লাস বিটা সমান 5, আলফা বিটা সমান 4। সমীকরণটা কি হবে? x² মাইনাস 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তবে কোনটা? x² মাইনাস 5x। বোঝা গেছে? দীঘার সমীকরণটা ভালো করে করো।
দ্বিঘাত সমীকরণ, প্রফিট লস, দুটো থেকে তিনটে কোশ্চেন আসবেই। নেক্সট দেখো, একটি ত্রিভুজের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3, 4, 5 সেই পাইথাগোরাস ট্রিপলেট। তার মানে ত্রিভুজটি কি? একটি সমকোণী ত্রিভুজ। পাইথাগোরাস থিওরেম কার কোন ট্রায়াঙ্গেলের উপর অ্যাপ্লাই হয়? সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেলের জন্য দৈর্ঘ্য দেওয়া আছে 3, এটা 4, এটা 5। এর পরিবৃত্ত, পরিবৃত্ত মানে ত্রিভুজটির বাইরে। এই এই যে একটা ত্রিভুজ আঁকি, এটা ত্রিভুজে এটা হচ্ছে তার ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ কত হবে? 8 সমান, এটা কত? পুরোটা 5, তার হাফ 5/2। পরিবৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার, তোমরা জানো। এটা অ্যান্সার দেখো পাই ফর্মেটে নেই, পাইটাকে বেড়ে নিচ্ছি। 22/7 ইন্টু আর এর মান কত? 5/2। হোল স্কোয়ার মানে কি? 5/2, 5/2, 2 11 যা 22 হয়েছে। উপরে কি থাকবে? 55। 25 × 11, 25 × 11 কি হয়? 5, 2 যোগ করলে 7, 275। তোমরা জানো তো 11 দিয়ে মাল্টিপ্লাই করে করতে হয়, 14 হবে। কোনো একটা নাম্বার মনে করো 245, এটাকে আমি 11 দিয়ে গুণ করবো। কি করে করবো? প্রথমে 5 লিখবো, ডান দিক থেকে শুরু করবো। 5, এই দুটোর যোগফল 5 + 4 9, 4 আর 2 এর যোগফল 6 আর 2। বোঝা গেছে? একটা দেখো 1 2 7, এটাকে 11 দিয়ে, দুটো সংখ্যা দিয়ে দেখো, মনে করো 67, এটাকে 11 দিয়ে গুণ করছি। প্রথমে কি হবে? 7, এই দুটো যোগফল 13, 1 থাকলো রিমাইন্ডার, 6 একে 7। বোঝা গেছে? বড় এন্ড কোশ্চেন নিয়ে 2 4 3 5 2, এটাকে আমি 11 দিয়ে গুণ করবো। সেম প্রসেস, এদিক দিয়ে শুরু করবো। প্রথমে 2 লিখবো, তবে এই দুটোর যোগফল 7, এই দুটোর যোগফল 8, এই দুটোর যোগফল 7, এই দুটোর যোগফল 6 2। খুব সহজ, 11 দিয়ে গুণ। একদম শিখে নেবো 11 দিয়ে শর্ট প্রসেসে কি করে গুণ হয়। 11 5 দিয়ে 5 কি করে ইয়ে করতে হয়, সহজে গুণ করতে হয়। ঠিক আছে, ওকে, টাইম ওয়েস্ট করছি না। পরবর্তী কোশ্চেন দেখো, শতকরা কোনো সুদে কোনো টাকা সুদে আসলে 4 বছরে দ্বিগুণ হয়। তো এখানে কি বলেছে? 4 বছর, ইয়ার দেওয়া আছে 4 ইয়ারে 2 টাইমস দ্বিগুণ হয়। শতকরা কত সুদে? এখানে কি বার করতে বলেছে? শতকরা 8টা বার করতে বলেছে। আর পার্সেন্টেজ কত? এটা শর্ট কাট প্রসেস কি? এখান থেকে আমি 100 দিয়ে ভাগ করব। 100কে 4 দিয়ে ভাগ করলে কি হয়? 25 হয়। এটা 25 লিখবো। এখানে যা বলবে 2 টাইমস, এর থেকে 1 মাইনাস করে দেবো। -1 কত হবে? 1। কি হবে? 25%। এটাই অ্যান্সার। খুবই সহজ। যত ইয়ার তাকে 100 দিয়ে ভাগ করব, যত টাইমস বলবে, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 10 গুণ, সেখান থেকে 1 মাইনাস করবো। যদি মনে করো কোশ্চেনটা থাকে যে 10 বছরে কোনো টাকা সুদে আসরে 8 গুণ হয়ে যায়, এখানে কি করব? 10কে 100 দিয়ে ভাগ করবো। 100কে 10 দিয়ে ভাগ, 10 ইন্টু এখান থেকে 1 কমিয়ে দেবো, 7, 70%। বোঝা গেছে? যদি বলি 20 ইয়ারে কোনো টাকা সুদে আসরে 5 গুণ হয়ে যায়, 5 টাইমস হয়ে যায়, তো এখানে কি হবে? 100কে 20 দিয়ে ভাগ করলে 5, আর এখান থেকে 1 কমিয়ে দেবো, 4, 20%। বোঝা গেছে? খুব সহজে উইদাউট পেন এন্ড পেপার
এমন এমন ট্রিক্স শিখিয়ে দেবো, তোমার কিছু অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে করে দেবে। বোঝা গেছে? এটাই যদি কেউ বুঝতে পারো যে না, অন্য প্রসেসে যদি আমি এই প্রসেসে করতে চাইছি না, প্র্যাকটিস করবে এই প্রসেসটা, ভিডিও পজ করে দেখবে, তারপরে করবে আরামসে, কোনো বোঝার জটিলতা কিছু নেই, সহজ সিম্পল। এখানে কি 4 বছরে দ্বিগুণ, ডিটেলস থেকে যদি মনে করো তোমার কাছে পি টাকা থাকে, তুমি ব্যাংকে পি টাকা রেখেছো, সেটা 4 বছরে কি হয়ে গেছে, 4 ইয়ারে দ্বিগুণ হয়ে গেছে, 2p হয়ে গেছে। এই টাকাটা বাড়লো, তুমি মনে করো ব্যাংকে 20 টাকা রেখেছো, 4 বছর পর 30 টাকা হয়ে গেছে। 20 টাকা রেখে ছেড়ে এটা 30 টাকা হয়ে গেছে। যে বাড়ছে 10 টাকা, সেটা কি? এই 10 টাকায় তো তোমার সুদ পেয়েছো। এখানে ইন্টারেস্ট কত হবে? আইটা 2p - p, যেটা বেড়েছে, যেটা আমি রেখেছি সেটাই পি ইন্টারেস্ট, আর কিছু নেই মানে অঙ্কটাতে। আই ইকুয়ালস টু পি টি আর বাই 100। এখানে আই কত, আই এর মান পি বেরোচ্ছে, পি এর জায়গায় পি, পি এর জায়গায় 4 বছর, আর এর মান বের করতে হবে বাই 100। পি ক্যান্সেল আউট, 4/25 আর ইকুয়ালস টু 25%। খুবই সহজ অঙ্ক, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম টাইপের একটা অঙ্ক প্রতি বছরই আসে। বোঝা গেছে? নেক্সট দেখো। 2005 সালে 1লা জানুয়ারি থেকে 26শে মে পর্যন্ত 3000 টাকার উপর বার্ষিক 6% আর সরল সুদ নির্ণয় করো। এখানে কি দেওয়া আছে? ডেট দেওয়া আছে, কোনো ইয়ার দেওয়া নেই যে এত বছর। ডেট দেওয়া আছে, তো সেখান থেকে আমি ডেটটা বার করবো, ডেটা কত দিন হচ্ছে। প্রথমে কি 2005 সালটা দরকার, 2005 না 2006 না 2010, সেটার উপর ডিপেন্ড করে ডেটা হবে। ফার্স্ট জানুয়ারি থেকে 31 জানুয়ারি, কতদিন হয়? 31 ডে। 1 ফেব্রুয়ারি থেকে 25, এটা কি? 2005, নন লিপিয়ার। নন লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাস কত দিন হয়? ফেব্রুয়ারি মাস হয় 28 ডে। ওখানে কি হবে? 28, 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কতদিন হবে? 5 দিন। ফেব্রুয়ারি পর মার্চ থেকে, মার্চ 31 দিন হয়। ফার্স্ট মার্চ থেকে 31শে মার্চ, 31 দিন। মার্চের পর 1 এপ্রিল থেকে 30 এপ্রিল, 30 দিন। মে থেকে 1 মে থেকে 26শে মে। এখানে অ্যাকচুয়ালি 26 তারিখে আমরা টাকাটা তুলে নিচ্ছি, যেদিকে টাকা তুলে নিই সেই দিনটা আমরা ধরি না, তো এখানে অ্যান্সারের জন্য আমরা এটা 26 দিনই ধরছি। 25 দিন ধরলেও হবে, কিন্তু খুব পয়েন্টে আসবে, এপ্রক্সিমেট মার্কগুলোকে নিতে হবে। 26 দিন ধরছি। এখানে কি হবে? টোটাল কতদিন হলো? 8, 9, 10, 16, 1, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 146 দিন। এটাকে আমরা বছরে কি করে ট্রান্সফার করবো? যদি নন লিপিয়ার হয়, ইয়ারটা কত দিনে হয়ে যায়? 365 দিনে। যদি লিপিয়ার হতো, লিপিয়ার লিপিয়ার হতো, লিপিয়ার কোনগুলো? 2000, 2004, 2008, ঠিক, যেগুলো 4, যদি শূন্য থাকে 400 দিয়ে ভাগ করতে হয়। সবাই জানো কি করে লিপিয়ার বার করতে হয়। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস হয়ে যায় 29 দিনে, আর ইয়ারটা হয়ে যায় 366 দিন। এখানে কত নন লিপিয়ার, তার জন্য 365 দিন। এটাকে আমরা যদি ইয়ারে কনভার্ট করি, 365 দিয়ে ভাগ করবো, এটা কত দিয়ে কাটবে? 73 দিয়ে কাটবে। 73 2 × 146, 5 2/5 ইয়ার। বোঝা গেছে? এখানে অঙ্ক আছে, আর কিছু নেই, কাউন্টিং যে করে নেবে, আর অঙ্ক কিছু নেই। এখানে আমরা কি পেয়ে গেলাম? এটা টাইম টিটা পেয়ে গেলাম, পিটিআর এর টিটা পেয়ে গেলাম। টি দেওয়া আছে, টি কত দেওয়া আছে? 3000 টাকা। আর দেওয়া আছে 6%। আমরা সিম্পল ফর্মুলিশ করবো, আই ইকুয়ালস টু পি টি আর বাই 100।
পিটিআর বাই 100, ছোট থেকে পড়ে আসছো। আই কত, আইটা আমাকে বার করতে হবে। পি 3000, টি 2/5, আর 6/100। দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল। 5 6 30, 6 2 12, 12 6 72, 72 অ্যান্সার। বোঝা গেছে? যদি কারো তাও কোনো ডাউট থাকে কমেন্টে লিখবে যে এটাতে আমার প্রবলেম আছে, আমি শর্ট ভিডিও করে তাকে পাঠিয়ে দেবো, যাতে বুঝতে পারো। একটা প্রসেস বুঝতে না পারো, অঙ্ক বহুত রকম প্রসেসে করা যায়, একটা প্রসেসেই নয়, এটাকে অন্যভাবেও করা যায়, ঠিক। কিন্তু আমরা যেটা শর্ট প্রসেসে কম টাইমে আমরা করতে পারবো সেই প্রসেসগুলো আমরা জানবো, যেটা এক্সাম হলে খুব সহজে খুব ইজিলি অ্যান্সারটা আমরা ডিসাইডেড করতে পারি। আমাদের মেন কাজ কি অ্যান্সারটা বার করা, কোনটা অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট দেখো, তো 2023-এর 10টা অঙ্ক প্রিভিয়াস ইয়ারে যে পড়েছিল হয়ে গেল। সবাই বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো আবার বলছি, কমেন্ট করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। লাইক করে দেবে, আমি ইন্সপায়ার পাবো, ওখান থেকে ইন্সপিরেশন পাবো আর ভিডিও করার। আর এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের ভিডিও ছাড়লেই, ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে চলে যায়। থ্যাংক ইউ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।